হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি সব সময় তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি যেহেতু রান্না করতে পছন্দ করি বিকালের নাস্তা বানাই, অনেক সময় টুকটাক রান্না বান্না ঘোরাঘুরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওর শুরুতে হয়তো তোমরা দেখে বুঝতে পেরেছো আমি কি মেক করতে চাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটি খাবার মেক করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ তোমাদের কাছেও ভালো লাগবে। আমি আজকে মেক করব গাজরের হালুয়া। আসলে যখন গাজরের সিজন থাকে তখন আমরা আমাদের বাসায় সবসময় গাজর থাকে। সো আমি সবসময় এটা মেক করি, প্রতি বছরই কয়েকবার করে বানাই। সো আমি ওই দিন ভিডিওটা করেছিলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। কারণ যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারা এই খাবারটা মেক করে বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবে তারা আই হোপ অনেক বেশি পছন্দ করবে। সাধারণত গাজর বাচ্চারা তো খেতে পছন্দ করে না, দু একটা খায়, বাট এভাবে যদি হালুয়া বানিয়ে বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমি প্রথমে গাজরগুলোকে একটি কাটারের সাহায্যে কুচি করে নিয়েছি। দেন এর মধ্যে চিনি, একটুখানি লবণ দুধ দিয়ে অনেক বেশি জাল করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, নাড়াতে হবে, কারণ যদি সব সময় নাড়াচাড়া করতে হবে চুলার পাওয়ার কিছুটা কমের মধ্যে রাখতে হবে। চুলার পাওয়ার যদি হাই হিটে রাখা হয় তাহলে গাজরগুলো সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না। কারণ একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে জাল করে হালুয়াটা মেক করতে হবে। এই যে দেখতেই পাচ্ছ আমার হালুয়াটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি কাটারের সাহায্যে কুচি করে নিয়েছিলাম, দেন মেক করেছিলাম। আবার তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে করতে পারো, বাট আমার কাছে এটা ভালো লেগেছে কারণ এভাবে মেক করলে খেতে অনেক বেশি ভালো লাগে। কারণ যখন এটা চাবানো হয় তখন দেখা যায় মুখের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। সো আমার কাছে এভাবে ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের মতো করে অন্যভাবে ব্লেন্ড করে করতে পারো। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে মেক করা গাজরের হালুয়া। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবে না। আর তোমরা যদি আমার পেজটি ফলো না করে থাকো তাহলে আমার পেজটি এখনই ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তুমি কোন জেলা থেকে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা এবার শীতের সিজন যখন আসবে তখন বাসায় গাজরের হালুয়াটি বানানো ট্রাই করবে। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। Thanks for watching my full video. Do subscribe to my YouTube channel and follow my page. Thank you so much everyone. Lots of love. Allah Hafiz.